কথা বলেন, নবী কি? আমরা কি? আমরা মুমিন, নবী ঈমান। নবী কি? আমরা মুসলমান, নবী ইসলাম। আমরা হলাম, কথা খেয়াল করবেন, আমরা ধার্মিক, নবী ধর্ম। নবী কি? কথা, নবী কি? এই জন্য একজন ইমানদার, পাক্কা ইমানদার হওয়ার জন্য যে 7টা বিষয়ের উপর ঈমান আনতে হবে, তার ভিতরে 3 নম্বর যেটা, 4 নম্বর যেটা, প্রথমে 3টা, লাস্টে 3টা, মাঝখানে রহমতুল্লাহ আলাইহি আমার নবী। আল্লাহ বলবেন না, আরো যারা বলেন না। 7টা বিষয়ের উপরে মানুষ ঈমান আনবে না দেখে, একটা বিষয়ের উপর মানুষ ঈমান এনেছে দেখে, সেটা হলো রহমাতুল লিল দেখি, রহমাতুল লিল বিশ্বনবী। কি নবী? বিশ্বনবী। যিনি বিশ্বনবী বলবে তার ঈমান শেষ। নবী বিশ্বনবী না, নবী রহমাতুল লিল। কথা বলেন, নবী রহমাতুল লিল। আমার বিশ্ব কোনটা? এই পৃথিবী যেটা দেখতেছেন এটার নাম বিশ্ব। এইটার আগেও আমার দয়াল নবী এই পৃথিবীতে বিশ্বে আসার আগে আরো 105টা বিশ্ব শেষ করে 106 নম্বর বিশ্বের নাম দিলেন। নবী প্রথমের মধ্যে ছিলেন, সংক্ষেপে বলতেছি, খেয়াল করবেন। নবী প্রথম বিশ্বের মধ্যে ছিলেন, যে বিশ্বের নাম ছিলেন শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল ইয়াকিন থেকে আমার রাসূল দ্বিতীয় জগতে এসেছিলেন, যেটার নাম ছিল তাউস। তাউস থেকে আমার নবী তৃতীয় জগতে এসেছিলেন, সেটার নাম ছিল কৌখাব। কৌখাব থেকে আমার রাসূল হিজাব এসেছিলেন। 12টা নূরের হিজাব, হিজাবুল ইরাদাত, হিজাবুল কিফায়াত, হিজাবুল মাশিয়াত, হিজাবুর রহমত, হিজাবুল জুদ, হিজাবুল দান, হিজাবুর রহমত, হিজাবুল সাকিনা, হিজাবুর রহমত, হিজাবুল ইরাদাত। এখানে 12টা নূরের হিজাবের পরে ৭৮,০০০ বছর পরে আমার রাসূল নূরের দরিয়া এসেছিলেন। 40টা নূরের দরিয়া, বাহারুল শরীয়ত, বাহারুল তরিকত, বাহারুল হাকিকত, বাহারুল মারিফত, বাহারুল ইবরাত, বাহারুল হুসুর, বাহারুল হুজুর, বাহারুল সাকিনা, বাহারুল জালাল, বাহারুল কামাল, বাহারুল ইজ্জত, বাহারুল আজমত, বাহারুল রহমত। এইভাবে আমার রাসূল 40টা নূরের দরিয়া স্নান করে তারপর হযরত আদম নবীর কপালে শিক্ষা দিয়ে বললেন সুবহানাল্লাহ। আমাকে একটু হেল্প করবেন, কারণ আমি আসলে ডাক্তার, আমি খুব অসুস্থ, খুব অসুস্থ। হয়তো আপনারা দেখতে বসার পর থেকে শুধু হাসি আসতেছে, সর্দি আসতেছে। তারপরেও মদিনাওয়ালার দয়ায় মহব্বতে আমরা যে নবী 106টা জগৎ অতিক্রম করে রাসূল দুনিয়ায় এসেছে, 106 নম্বরে 105টা জগৎ অতিক্রম করেছে, ওই নবী কি বিশ্ব নবী নাকি খোদাই তামাম জগতের নবী? আমি যারা বলেন না বিশ্ব নবী। এবং আমি আপনাদেরকে বিদায়ের সঙ্গে বলছি, আমাদের এলাকার মধ্যে কমিশনার আছে না, লম্বা ও মাথা আছে না, আরো বলেন না। আবার প্রধানমন্ত্রী নাই, কোন প্রধানমন্ত্রী যদি, ভালো করে খেয়াল করেন, কোন প্রধানমন্ত্রী যদি আনোয়ারায় আসে, উনি বক্তব্য দিবেন, বক্তব্য দেওয়ার আগে ওনার নাম পাবলিসিটি করে ঘোষণা করবে, কারণ তো কেউ যদি যিনি ঘোষণা দিচ্ছেন উনি যদি বলে এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কমিশনার বেগম খালেদা, এখন কি খালেদা দেখে খুশি হইবে না বেজার? কথা বলে উনি কি কমিশনার? উনি কি তাহলে কমিশনার বলাতে কি প্রধানমন্ত্রীর সম্মান কমছে না বাড়ছে? কথা বলেন না ভাই, কমছে না বাড়ছে? আন্তর্জাতিক বললাম, সারা বিশ্ব খ্যাতি বললাম, কিন্তু পদবিটা তো আমি প্রধানমন্ত্রী বললাম না। আমার রাসূল বলে আমার দয়াল নবীকে কেউ যদি বিশ্বনবী বলে, মনে করবা প্রধানমন্ত্রীকে সে কমিশনার খায় দিয়েছে, সেজন্য উপযুক্ত হয় না। আল্লাহ বলে আমার দয়াল নবী
নবী তত জায়গার জন্য রহমত। সেই জন্য আমাদের দয়াল নবী আমরা ভালোবাসতে চাই কি চাই আর একটা নবীর মোহাব্বত করে মদিনে যেতে মনে হন না, আর একটা রঙের হন মনে হন না। তাহলে মোহাম্মদ আমার একখানা করে সবাই গতলত বললেন তারপর আলোচনা করবো। হারে হইম মনের দুঃখ, হারে মনের জ্বালা যন্ত্রণা, হারে হইম মনের, ও হারে হইম মনের জ্বালা যন্ত্রণা, ফল বানাইয়ে ফল বানাইয়ে আরে সোনার মদিনা, ফল বানাইয়ে হারে হইম মনের দুঃখ, হারে হইম মনের দুঃখ, মনের জ্বালা যন্ত্রণা, ফল বানাইয়ে ফল বানাইয়ে আরে সোনা কেমন কেন মহাপদে হারে মনের দুঃখ, হারে মনের জ্বালা যন্ত্রণা, ফল বানাইয়ে ফল বানাইয়ে আরে সোনার মদিনা, ফল বানাইয়ে ফল বানাইয়ে এন গরি ফল বানাইয়ে নব এখন চোখে ঘুম হল, এন গরি ফল বানাইয়ে নব এখন চোখে ঘুম, হতে যায় নবীর রওজা মন্না নবরি সায়ুম, হতে যায় নবীর রওজা মন্না নবরি সায়ুম। এত বুঝাই বুঝাই রাখি, বোধ বুঝাই বুঝাই রাখি, মন তো এখন বুঝে না, ফল বানাইয়ে আর সোনার মদিনা, ফল বানাইয়ে কেউ যদি মদিনা চাই দেশ দেশে বলে হয়, তারে বুকের মাঝে বাজাই এই মদিনার খুশবু লয়। হনা কেউ যদি মদিনা চাই, হনা কেউ যদি মদিনা চাই দেশ দেশে বলে হয়, তারে বুকের মাঝে বাজাই এই মদিনার খুশবু লয়, তারে বুকের মাঝে বাজাই এই মদিনার খুশবু। আরে যেই সুগে মদিনা চাই, যেই সুগে মদিনা চাই, ওই সুগে নাই তুলনা, ফল বানাইয়ে ফল বানাইয়ে আরে সোনার মদিনা, ফল বানাইয়ে ফল বানাইয়ে আরে মদিনা মদিনা গরি আর কত খান্দুমাই, মদিনা মদিনা গরি আর কত একান নজর সাই বাল্লাই ওই জাফরি ওই জার সাই, একান নজর সাই বাল্লাই ওই জাফরি ওই জার সাই, দিন শেষে ইকবালের দিন শেষে এই গোলামের এই শুধু কামনা, ফল বানাইয়ে ফল বানাইয়ে আর সোনার মদিনা, ফল বানাইয়ে
रहिए উপস্থিত ঐতিহ্যবাহী গোদারপাড়া এলাকাবাসী স্বজনকে ঈদ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিহা ইয়াদহু ফাতিহা মাশায়েখ হারি শহর দরবার শরীফে পীর কামেল ওলি মকবুল শাহ সুফি হযরত মাওলানা আহমদ হাসান রহমাতুল্লাহ আলাইহি এর বার্ষিক ফাতিহা ও অত্র এলাকাবাসী মরহুম মুরব্বিদের ইসালে সওয়াব উপলক্ষে 15তম বার্ষিক আজিমুল শান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে সম্মানিত গোদারপাড় নয়ান্দান শাহী জামে মসজিদ সম্মানিত খতিব মুকাররম রৌনকে আহলে সুন্নাত হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল মুতালিব মুফাসসির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল ফকির তালুকদার জামে মসজিদের সম্মানিত খতিব কাদেরিয়া মাইনিয়া খিজরিয়া হুসাইনিয়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা মুজাহিদ মিল্লাত রৌনক আহলে সুন্নাত হযরতুল্লাহ জনাব মাওলানা মোহাম্মদ ওসমান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি জিদা মজদহ মঞ্চ বরিষ্ঠ হযরত সারফির আউলিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সহকারী শিক্ষক বিশিষ্ট আলেমী আপনাদের সকলের সুপরিচিত হযরতুল্লাহ লামা জনাব মাওলানা বদরুল হক মুহিদি সাহেব কিবলা মুদাজিলুল আলী মাওলানা একবারহু আর উপস্থিত আছেন দক্ষিণ বারাসত জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম মুজাহিদ মিল্লাত হযরতুল্লাহ জনাব মাওলানা বাবুল হক মুহিদি সাহেব কিবলা মুদাজিলুল আলী দামা একবারহু আমার পরে দিনের আলোচনা নিয়ে আসবেন আপনাদের সকলের সুপরিচিত সুদূর কুমিল্লা থেকে আগত বিশিষ্ট তরুণ ইসলামী চিন্তাবিদ হযরতুল্লাহ লামা জনাব মাওলানা মারুফ বিল্লাহ মুজাদ্দিদি সাহেব কিবলা মুদাজিলুল আলী দামাত বরকাতুল কুদসিয়া মঞ্চ উপবিষ্ট নাম জানা না জানার সম্মানিত উলামায়ে কেরাম ফুকাহায়ে আযম হুফাজে কেরাম আইমায়ে মাসাজিদ সর্বস্তরের সুন্নি মুসলমান ভাইরা পর্দার আড়ালে মুস্তরাত হাওয়াতি মা ও বোনেরা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইরা কচি কাঁচা মাসুম বাচ্চারা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আপনারা কি আমার সাথে রাগ করেছেন? কষ্ট পাইছে? আমি সালাম দিলাম, দুশের জন্য উত্তর দিলেন, বাকিগুলো উত্তর দিলেন না। আপনাদের সাথে কি আমার শত্রুতা আছে? যদি না থাকে সালাম দেওয়া কি? সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব? তরফ করলে ওয়াজিব বাদ দিলে সে কি ইমানদার না গুনাহগার? একটু জোরে বলেন, ইমানদার না গুনাহগার? তো গুনাহগার কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তো জাহান্নামে গেলে আল্লাহ কি রসগোল্লা দিব না ডান্ডার বাড়ি দিব? আল্লাহ ডান্ডার চিকন না মোটা? সেই মোটা ডান্ডার বাড়ি কে কে খাইতে চান একটু হাত তোলে। কেউ নাই। সালামের উত্তর দিতে হবে ডান্ডার বাড়ি খাইতে। আমি আমার সালামের উত্তর চাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবারা আমার, আমি তো আলোচনা শুরু করার আগে এতক্ষণ তো আমি ভূমিকার মধ্যে একটু আপনাদেরকে বসার জন্য সুযোগ করলাম। আমি এখন আলোচনার মধ্যে ঢুকে যাব। আলোচনা শুরু করার আগে মাইকের মাধ্যমে আমি সবাইকে এলান করে দিচ্ছি, আপনাদের যদি খাতা কলম থাকে খাতা কলম নিয়ে রেডি থাকে, আর যদি কিতাব থাকে কিতাব নিয়ে বসে থাকে। আমি যদি কোরআন হাদিসের বাইরে যদি খাতা কলমও নাই, তারপরে কিতাবও নাই, অন্তত প্লাস্টিকের একটা মোবাইল আছে, কথা বলেন আছে না? মোবাইল দিয়ে আমার কথাগুলি রেকর্ডিং করবেন, রেকর্ডিং করে উপযুক্ত যারা আলেম দেখিয়ে দেখুন। আবার
ওই বিরিপ থাক দিয়ে ব্যস্ত হয়ে গেলে আমার আলেম হয়ে দেখাই উঠল ফাঁকা আলেম দ্বারা আলেমদেরকে দেখাই বলবেন নুর বাংলার ওয়াজগুলো একটু দেখেন এটা কি কোরআন হাদিসের পক্ষে না বিরুদ্ধে? যদি কোরআন হাদিসের পক্ষে হয় আমার কথাগুলি আমল করবেন, যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় আমাকে সৈদ্য রশি দিয়ে ভেঙে আনবে। কথা বলে ঠিক নেই? কিন্তু আমি চলে যাওয়ার পরে আমার যদি কোনো কথাবার্তা ভুল হয় এই মুহূর্তে স্টেজের মধ্যে আমাকে এসে সভাপতির অনুমতি ক্রম আমাকে ধরবে, ইনশাআল্লাহ আমি শুধরে দেব। আর যদি আমার কথায় বোঝা যাচ্ছে আপনি ভুলে আছেন তাহলে আপনি পাল্টানোর জন্য চিন্তা করেন, কারণ আমার আলোচনাগুলি তার জন্য কাজ হবে যিনি পাল্টানোর নিজেকে পাল্টানোর মন মানসিকতা নিয়ে মাহফিলে বসবে তার জন্য কাজ হবে। আর যে মন মানসিকতা পাল্টানোর কোনো হিসাব নাই, বিচার মানি থাল গাছ আমার ওই খুঁড়ি নিয়ে বসলে এই ওয়াজ কিন্তু আপনার জন্য। কথা বলেন ঠিক না? এই জাতের কিছু মানুষ আমাদের সমাজে আছে না, বিচার মানি আর মানি কোরআন হাদিস শিখে দেব আজ বুঝি ইবারে ভাই তুমি ইবারে বদলাইবার মতো হলো রাস্তা নামাজের বদলাইবার হলো রাস্তা চলে আগমন তুমি সব করা হই বলে আর বিচার মানি তার কাছে আর সব দই আল্লাহ নয়। যদি কোরআন হাদিস বরাবর আকীদা বরাবর যদি এটা হয় সেই কথাই না নূর বাংলাতে যাবে যাইলো আর কথাই মানতে হবে। আর কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, ধর্ম বিরোধী, নবী বিরোধী, খোদা বিরোধী কথাই যদি মক্কা শরীফের ইমাম সাহেব হয় কথা ক্লিয়ার আছে? আল্লাহ বুঝিবে তৌফিক দাও। আমিন। একটা বড় হয় কারণ আমার নামে একটা বড় নাই আছে ফারদুর বাংলা মানে গালি গালিবে গালি দেবে হ্যাঁ আসলে গালি দিদি নয় আর গালি দিদি কি দিদি গালি মানে কি বলতো না পুরা যে একটা ভাগিয়ে দমনে দিবি এবারে পালা করে কি করা হবে আমার তুমি কি করা হবে তুই বেইমানো কুকুরে আকীদা দেখতে বড় হয়ে যাবে এলাকাতে গ্রাম করে ফেলতে চায় একটা তার কুকুরে আকীদা মানুষের প্রকাশ করে দিবি তারা বিস্ফোরা এবার গালি দেওয়ার না কি বলে বলবো সবাই ক্লিয়ার বুঝতে এই অবস্থা আছে। এত এক অবধি সামনে কোরআন শরীফ আছে আর কোরআন শরীফ তো দিয়ে থেকে কথা বলিও হ্যাঁ চলে যাওয়ার পর নহবে যে নরমাঙ্গার হঠাই বানাইনি হ্যাঁ চলে যাওয়ার পরে যে হয় বা বানাই না মনে করি দিতে 14 গোষ্ঠী হানাইনি কথা বন্দিন না বেড়ি খাও আল্লাহ এক কোরআন শরীফ সাম মানি নবী তো বাবা দুজন আরবি একবার বলি না এই লাগানো বহুত আছে তো আরবি হয় এক করলে ওয়াজ করে ধরে এটা না গিয়ে ওটা মাঠে তো আসে না নাই আগে তো পরওয়ার করতে দিলে আর সাথে নিয়ে ওই আমি যে আমার ইয়ে হাদিস সই দেব মান সমাজে পুকুর পার হবে তার আগে এক মনে হিসাবে ওয়াজ করে দে আমাদের কেসে বলে নয় কই সারা দিন কি বলে দেব তো করে না ধর্ম মধ্যে তার আগে মনে হিসাবে ওয়াজ করে দে সারা দুনিয়া কলি ভরে দেখ সারা দুনিয়ার বয়ান শুনতে হইলে মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর সালাতুন ইয়া রাসূলুল্লাহ এগুলো আরো সাথে বলা শুনে হঠাৎ বাদে 2 মিনিট বাদে মলয় ব্যবহার করতে এই ভাইরা বন্ধু আল্লাহ কোরআন শরীফ কই ইন্না মানা বশরুম মিসলুকুম নবী আমাদের মতো একজন বশর সুতরাং নবীও মাটি আমরাও মাটি বেশ বলে আমরা এরকম কাদা মাটি নবী হলো সুবহানাল্লাহ কথা নবী হল বড় অনুষ্ঠিত না করে আমি বলছি না কি করে হবে নবী সাদা মাটি আর কালা মাটি আর সাদা আলা মাটি নবী সাদা মাটি ই খত্তুর হইলে কতক্ষণ আগে তুই সালা তুলিয়ে নিজি কি বললি মোহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর কি হইলে তাহলে আগায় মাথা ঠিক না থাকে দিল বলবে দূর মাথা তো আছে না ওরা বলছি আগে কেন মিলে মিলে দেবে বাস্তবতা যদি হয়
আমার কথা মানিব বাস্তবতা না ভাইবি আরে তোর 14 রশিদি বাঁধি সুতা দিলে ঠিক আছে আল্লাহ কবুল করুন আরো জোরে বলেন না তো বলতে চেয়েছিলাম আজকে যাদের ঈসানি সোয়াব এবং ফাতিহা মাহফিল হচ্ছে ঈদ মিলাদুন নবী হচ্ছে আমরা খুশি না ব্যাপার আরো জোরে ওহা বলিব ঈদ মিলাদুন নবী কোরআন হাদিসে আছে না নাই ও মাথা না মেরাজুন নবীর মাহফিল করলে সোয়াব না গুনাহ মিলাদুন নবীর মাহফিল করলে সোয়াব না গুনাহ 40 বছরে ফাতিহা করলে সোয়াব না গুনাহ তাই জোরে বলেন না জানাজার নামাজের পরে দোয়া করলে সোয়াব না গুনাহ আরো জোরে বলেন মেরাজুন নবীর মাহফিল করলে সোয়াব না গুনাহ কিন্তু আমরা এক জাতের মুসলমান আমরা একদল মুসলমান বলি মেরাজুন নবী করলে সোয়াব আবার আরেক জাতের মুসলমান তারা বলতেছে মেরাজুন নবী বলতে কোনো মাহফিল নাই কারণ নবী মেরাজে যায় নাই এটা স্বপ্ন হয়ে মেরাজের স্বপ্ন খবর নাই আমাদের কি আছে না নাই হওয়া ফেসবুকে ছাড়া না না আমি ওদের দেখি ফেসবুকে দেখলে স্টার্স দেখে বেশি দুঃখ ভাই এক মালয়েশিয়া কিসের দাড়িও আছে টুপিও আছে হুজুর বড় হযরতুল আল্লামা ফেদে সাতটা দিয়ে কাটাই বহুত হাবিব মালয়েশিয়া বললা তাহলে হেদে আজ 26 তারিখ রজবের 26 তারিখ দিবাগত রাত্র সুন্নিদের জন্য বিশ্ব পবিত্র মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উরুফে ফরকিয়া দিবস হিন্দু মুক্ত খ্রিস্টান ইহুদি মুসলমান কে ফরকিয়া দিবস কি কারণ নবী রহমতুল্লিল আলামিন মেরাজে গিয়েছেন চাচাতো বোনের করতে মেরাজে গিয়ে হাগরত দরবারে বলে হাগরত মেরাজে নবী গেছেন আপন চাচাতো বোন হযরত উম্মে হানির ঘর থেকে নবী মেরাজে গেছে এই বাচ্চাদের বাচ্চা বুঝে কি চায় নবীর 11 জন বিবি থাকতে উম্মে হানির ঘরে কেন ঘুমাইলেন নবী পরকিয়া করতে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবী কি পরকিয়া করার মতো নবী না জোরে বলেন না কেন আরো জোরে বলেন না কেন আমাদের নবী তো দুনিয়ার মধ্যে এসেছে অন্যায় দাফন করার জন্য বিশৃঙ্খলা অন্যায় উশৃঙ্খলা বিশৃঙ্খলা চুরি ডাকাতি রাহাজানি বদমাশি বেনামাজি অন্যায় বন্ধ করার জন্য নবীর আগমন হয়েছে এখন নবীজি মেরাজুন নবীকে পরকিয়া দিবস বলে কেন চালাচ্ছে কারণ উম্মে হানির ঘর থেকে নবী মেরাজে গেছে কারণ কি এটা যদি বর্ণনা করতে যান কারণ যদি খুঁজতে চান বের হয়ে আসবে আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার নবী এলমে গায়েব জানে বলেন না কারণ নবীর এলমে গায়েব স্বীকার করতে হবে হাই মৌলবী ওয়াজের মুরগুরে পরকিয়া করতে গেছে জোরে বলেন না নাউজুবিল্লাহ কারণ ওই মৌলবী সারা বছর ওয়াজ করেছে নবী গায়েব জানে না সারা বছর ওয়াজ করেছে নবী হাজার নাজার না সারা বছর ওয়াজ করেছে নবী মাটির মানুষ সারা বছর ওয়াজ করেছে মানুষ মরে গেছে উনি বলতে কিছু নাই সারা বছর ওয়াজ করেছে মেরাজুন নবী তো এটা স্বপ্নে হয়েছে আপনি যখন মেরাজের ওয়াজ করলেন মেরাজুন নবী আপনার দলিল হচ্ছে আমার দয়াল নবীকে আল্লাহ এলমে গায়েব দিয়েছে তার দলিল মেরাজুন নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী হাজার ও নাজার তার দলিল মেরাজুন নবী আমার নবী ইন্তেকালের পরেও জিন্দা নবী হায়াতুন নবী তার দলিল মেরাজুন নবী সমস্ত নবীরা ইন্তেকালের পরে রিজিক প্রাপ্ত হয় দলিল মেরাজুন নবী সমস্ত নবীরা ইন্তেকালের পরে নামাজ আদায় করার ক্ষমতা
কথা বলেন বাতিলদের যত আকীদা সমস্ত ফসা আকীদার জবাব সমস্ত ফসা আকীদার জবাব কোন মতে কে ওষুধ লিখুন না হলো হস্তবাদে লিখুন হবে হস্ত খাইলেও হবে আর কিচ্ছু করিবেন আর কিন্তু তুমি হস্ত খাইলে ওয়াজের মুখ ঘুরাইতে আকিদার ওয়াজ নিয়ে চলিব তারপর গেলে করবেন না হ্যাঁ অন্যান্য মনে যাবার মনে হইল এই জানো যে খানা করে ডর দেখাই লই যাবি আজকে মোবাইল নিয়ে SMS দিই আজি SMS দিই না আর হায়াত বল আপনি দিন আছে কত হাই SMS দিই না আর হায়াত আপনি দিন ইয়ার আগে দিন SMS দিয়ে দেন নুর বাংলা তোমার হায়াত সাইড দিন ইয়ার আগে দিন SMS দিয়ে আমার হায়াত 5 দিন ইয়ার আগে দিন দিয়ে আমার হায়াত আর মাত্র 6 দিন ইয়ার আগে দিন দিয়ে আমার হায়াত মাত্র 7 দিন কাজী হলো তোমার হায়াত মাত্র 8 দিন আছে কি হাইতে মন আর খাইবে না দুই দিনের ভিতরে তো কট আর বলো কট আর সময় বলো 2 দিন আছে আর তুমি SMS আছে বেগে মোবাইলে আছে অনেক তুমি মনে চাইলে সাইড করবি তাই তার হইতা ভাই তুই যে আর 7টা সময় দিস ওই 7 দিন আগে হয়ে দিবি ইয়ার হলো তোর জন্য খেয়া আল্লাহ কথা বন্ধা তুই এখন ভাত খাইয়ে আর হত্য ভাত খাবি দিয়ে হলো গ্যারান্টি নেই জোরের নামাজ পড়ি আসরের নামাজ শরীর তিরিবি এন্ডিল হলো গ্যারান্টি নেই আর কথা ডান মিললে দুনিয়া যাবে তো আল্লাহ যেটা জোরত্ব তুই আসরত্ব পর্যন্ত বন্দারা বাঁচাইবেন গ্যারান্টি আল্লাহ নাও দেয় তুই আর 7টা দিয়েছি এগুলো তোর জন্য আর হাই বলে আমার জোড়া হারানো হতে আর নুর বাংলার যখন মানি বুড়ো মেয়েদের হাসানি শিখল বুড়ো মেয়েদের কি শিখে বুড়ো মানুষের হাসানি শিখে পড়ে না দূর হতো হায়দার দৌড়িয়ে রাখে 3 বছর দূরিতে লাগিয়ে জানি তো আল্লাহ আমার বুঝিবে তৌফিক তো আরো জোর হও না মেয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বি ইয়ান বেদাত না ইবাদত আজকে ইন আরেকটা কথা বলতে লাগে নবী কি মেরাজ দেইয়ে দে না লাগি দৌড়ে হও না অনেক তো কে মেরাজ নবী স্বীকার করে এটা ইমান নাই কে মেরাজ নবী বলতে আল্লাহর কুদরত ইয়া আন নবীর মুজিজা মেরাজ নবী আল্লাহর আর হারে কুদরত আর ইন্ডিয়ান নবীর কি আর নবীর কি তো নবীর মুজিজা না মানিলে বিমানে আর তো হলো ইয়া তো হয় নবীর মেরাজ সব নয় না হয় একটা মতো তারও হবে না বলা ভাই আয় তো পারার মানুষ এর দুধলে দুফান্না ন করে ফজর তো আল্লাহ মানুষ আর ডিগ্রি আজাহারত তো তাজারত তো লই নয় আয় এন আড়া কামরা কে গোদার ভালো গোদার ভালো না আয় গোদার ভালো ওয়াজ তুমি নিলে এ তুমি টুলো করি উনি এর তোমার তো প্রশ্ন করি আর প্রশ্নের উত্তর দিতেলি তোই কই তো তুমি বলি দিয়ে বিশ্বাস করিলে যদি দিন আর তুই যে বেইমানি এত ইয়ে কি যাব না ভাই মেরাজ যদি স্বপ্ন হয় মহারাজা ভাগত নামাজ পড়ি নামাজ দিয়ে মেরাজের রাত এসে দেন মেরাজ দিয়ে একসাথে হত তো আমরা নামাজ পড়ি গোয়ালগা করি শ্রেষ্ঠ ইবাদত কইরে বেতন লইরে যে চলো তো ইবাদতই কি আর স্বপ্ন পারি রে স্বপ্নে পাওয়া ইবাদত কি শরীয়তের দলিল হতে পারে কিরকম অনুমতি স্বপ্ন ফাইদে নিলে আমরা যদি শরীয়ত দলিল হবে হ্যাঁ তাহলে বোঝা যাচ্ছে মেরাজের হাদিয়া যখন নামাজ এই হাদিয়া প্রমাণ করতেছে মেরাজ কিন্তু বাস্তব সুবহানাল্লাহ বলুন স্বপ্ন জীবন দাঁড়িয়ে বাস্তবায়ন হওয়া বলতে সামনে সামাইও নিন্দা সামাই না তোমার সেরা দিন না বাংলা একটু উড়ো করে দিন নে ওনারা দিলে না বল ওয়া স্বপ্ন জীবন দেয় যে দিবা সমানে এই লাগাটা মাঝে মাঝে সম্মান দেয় না ওয়া
বহুত মানুষ হাতে স্বপ্ন হইতে পুরে দি স্বপ্ন দেখতে দাদা আর নাতি ফুল বাগানে নিয়ে আনে নিজেদের পার্কি সরাইরা বাগানে নিয়ে আনে দেরি নাতি হতা দাদা তুই ফেসা করে দিই হবি গাছতলা মারি দিয়েছে না গুরু হয়ে চিন্তা করে এই 3 দিন গাছতলা দাদা হয়ে দিন গাছতলা ফেসা করে দিয়ে সকালবেলা ঘুমো তুলি যেতে কম বলে তো স্বপ্ন হলদিন বাস্তব তবে হ্যাঁ নবীদেরকে যদি কেউ স্বপ্ন দেখে সেটা বাস্তব কারণ নবীদের স্বপ্ন সম্পর্কে কয়েকটা হাদিসের ভিতরে আমার সাথে একটা হাদিস বলো কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রাআনি ফিল মানামে ফাকাত রাআল হক জোরে বলেন সুবহানাল্লাহ আর হাদিসের মধ্যে আমার রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকজাতে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দেখে বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই দুনিয়ার মানুষ দুনিয়ার কোন মানুষ যদি আমি নবীর স্বপ্ন দেখে সে বাস্তব আমাকে দেখবে এখানে ভুল হবে না কারণ শয়তান সবার সুরত ধরতে পারে আমি নবীর সুরত ধরতে পারে না সুতরাং আমাকে দেখা মানে সত্যিকার আমি নবীকে দেখেছে কেউ যদি আমি নবীর একবার স্বপ্ন দেখে তার জন্য সুসংবাদ ফাসায়ারানি ফিল ইয়াকজাতে ওই বান্দা ইন্তেকালের আগে ওই বান্দা কবরে যাওয়ার আগে আমি নবীর সশরীরে সামরা চক্ষু দিয়া আরেকবার স্বপ্নে দেখবে সামরা চক্ষু ফাসায়ারানি ফিল ইয়াকজাতে ইন্তেকালের আগে আমি নবীর আরেকবার বাস্তবে দেখবে জোরে বলেন কোন সম্মানের আমার বন্ধুরা আমার দয়াল নবী রাহমাতুল্লাহ আলাইহি মেরাজ স্বপ্নে না বাস্তবে আরো জোরে আরেকটু জোরে বলেন স্বপ্নে না বাস্তবে আমার নবীর মেরাজকে তুমি স্বপ্ন বলো কেন কারণ কি বুঝা যাচ্ছে স্বপ্নে বলার কারণ হলো নবীর কথা বলে গায়ে লাগে সেই জন্য সে নবীর মেরাজ মানে না আমার নবীর মেরাজ স্বপ্নে নয় বাস্তবে আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে ওইটার নাম হলো মেরাজুন নবী চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মেরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা মেরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 নাকি সমস্যা না বিষয় হনা পাল্টা ফেলে না কথা কেন হনা হন না যতক্ষণ কেন হরা এতক্ষণ তাই ধরা এটা হরাবো কিভাবে নামাতা দে হরা হলে কি যদি না হরা দুনিয়াতেও ধরা খবরেও ধরা কিয়ামত দিন হালদি মারা দিল ইমানের ব্যাপারে হলো দিল নেই হরাবো তোর মাতারকে আরো জোরে হও না ঠিক করে দিলে কোরআনে তুলি নেওয়া ইচ্ছু এখানে দর্পি করো আই বুকি খেলান করিল নবীর মেহরাজে দেখল মেহরাজে যাই খুদার হাবিব নবী কমলিওয়ালা মেহরাজে যাই নবী কমলিওয়ালা আর বুধুন লেও না করে নো করে ফ্যাশন তো আগুন গেলে মশান নবীকে বলবে এখানে মোহাম্মদ মেহরাজে যায় খুদার হাবিব নবী কমলিওয়ালা মেহরাজে যায় খুদার হাবিব নবী কমলিওয়ালা
মারহাবা মারহাবা বলো মারহাবা 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 গোফতন প্রকাশিতে গোফতন প্রকাশিতে ডাকলে মোলা পাকে যাতে গোফতন প্রকাশিতে ডাকলে মোলা পাকে যাতে গভীর রাত্রে বুড়াকে সড়ে গভীর আর সে মো আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা 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 নিন্দের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নিন্দের পর্দা উঠাইয়া আহমদ নাম ধারণ করিয়া নূরে নূরে মিশা গেলা নূরে নূরে মিশা গেলা ও হে কামলিওয়ালা মারহাবা 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 নবী কি মেরাজে গেছে না আল্লাহ নিছে কারণ আল্লাহ দেখতে নিয়ে এক সন্দেহ গরিবের হলো অবকাশ আসে না নামাতে সন্দেহ বলি ইমান তাই না ইমান মেরাজ নবী নঠে মানে কারণ মেরাজ নবী মানিলি নবী এলমে গায়েব মানা क्या মেরাজ দিন রাতে যেদিন নবী মেরাজের রাত্রে যাবেন 26 তারিখ দিবাগত রাত আমার নবী উম্মে হানির ঘরে ঘুমাইলেন 11 জন বিবি কারো ঘরের মধ্যে ঘুমান নাই ইয়া রাসূলুল্লাহ বাতিলরা বলতেছে আপনি নাকি বাসাসাত গুণের ঘরের মধ্যে ঘুমাইছেন সেই জন্য আপনাকে পরকিয়া বলে আমার নবী বলে নয় 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 আমি দলের নবী আমার 26 তারিখ দিবাগত রাত্রে আমার চাচাতো বোনের ঘরে ঘুমানোর কারণ হলো আমি নবী জানি 26 তারিখ দিবাগত রাত্রে আমি নবী আল্লাহর দরবারে নেওয়ার জন্য জিবরাইল আমার খাদেম হইয়া আর বুরাকে বাহন বানাইয়া আমার কাছে আসবে আমি যদি বিবির ঘরে ঘুমাই জিবরাইল আমার ঘরে ঢুকতে পারমিশন লাগবে পারমিশন দিতে গেলে তো মেরাজ নবী আর হবে না আমি সাসাত মনের ঘরে ঘুমাইলাম দুনিয়ার মানুষের বুঝাইলাম জিবরাইল ঢুকবে আর কোনো পারমিশন লাগবে না কিন্তু পারমিশনে আল্লাহর নবী জিবরাইল আমার ঘরে ঢুকবে আমাকে নিয়ে যাবে গোপনে আল্লাহর দিদার হবে জোরে বলেন সুবহানাল্লাহ আকি তো ছড়ে মৌলভী বুঝুন এতাল্লাহ বাতালো নয়নো পুরো বুঝুন বাতালো আমার তো দে কি বুঝু দে এতাল্লাহ কোরআন শরীফে আছে এই কোরআন শরীফ ফরি ফরি বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কোরআন পড়ি পড়ি বেশিরভাগ মানুষ অর্ডার দেবে ব্যস্ত যেগুলো ব্যস্ত যেগুলো তোমার শুননি দল মানুষ শ্রমিকের দল মানুষ জানিয়ে হালিয়ে বন্যা নিয়ে কোরআন হতে আয় কোরআনের দলের মানুষটা কিন্তু হক আর কোরআনের বিরুদ্ধে দলের মানুষটা কিন্তু বেশি রসুল হক আর উন্মতের মধ্যে ৭৩ এক দল যাবে জান্নাত ৭২ দল যাবে জাহান্নাম আল্লাহ হতে কিয়ামতের ময়দানে মানুষ যদি ১২০ কাঠা মাত্র ৪০ কাঠা রান নবীর দল থাকবে আর কোন বেগুন ভাড়া তৈরি বুঝা যাতে জান্নাতের দলের মানুষ বেশ না ভালো আরো যখন কোরআন শরীফ সূরা বাকারা সূরা আরো যখন সূরা কি সূরা বাকারা 26 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন আসনা নাই নামাজের গানা কেন উত্তর দাও ভাই আয়াতের মধ্যে দেখাই হচ্ছে সূরা বাকারা 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন
ভাইয়াল কোদান ভাইয়াল ভাইয়াল আল্লাহ কত ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা আই কোরআন কোরআন শরীফ বিবে ভরি ভরি বেশিরভাগ মানুষ দলে দলে হাতিবাদী বাদী লাইন ধরে ধরে জাহান্নামে যাবে ওয়া ইয়াহদি বিহি কাসীরা অল্পমাত্র সংখ্যক মানুষ জান্নাতে যাবে অখুদা কোরআন শরীফ তুলি উদে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে অল্প মানুষ জান্নাতে যাবে ঘটনা কি আল্লাহ কত বেশিরভাগ মানুষ কোরআন পড়িব সত্য কিন্তু কোরআনের অর্থ বুঝিব কোরআন পড়িব কিন্তু কোরআনের অর্থ কোরআনের অর্থ উল্টো আন্না বুঝিব আরে দিনা আমরা শুধু মাহফিল একটা দাঁড় বই আর সাতকেন্দ্রে ছিল না সাতকেন্দ্রে ছিল না সাতকেন্দ্রে বদমুখ মাদার আছে বদমুখ কি না হ্যাঁ বদমুখ আল্লাহর ওলির মাদার আছে এর নাম কি ম্যাডাম সাহেব কিসের আমার নাম না এই তো সবাই একটু আমার বয়সের সালাতুনে চিনো না নাম নৌলো তো সাতকেন্দ্র বলবো হাড়াঙ্গা লাগে নেই হাড়াঙ্গার ছোট জানি এটা তুমি ওর বহু মানুষের বহু মানুষের তো ফেরান্সার মাথার তো না দিয়ে বুঝতে পারি কি হবে জিয়ারত করতে কিন্তু ওগো মানুষ হয় আর আয় কত বলি কাজে জি হয়তো তো আর ভাড়া সব বাজিবে পেছি আটাও নিছি কাজে আটাও কি হলো কি হলো কি হলো বলেন না যে আটাও তাতে খেয়াল বুঝলি হয়তো আর বলা বুঝি জিয়া খেতি করি কি খেতি তারা নুগুজরে ভালো কি খেতি হয়তো জিয়া খেতি করি জিয়ার টিকে না ভাই হরাদের লোক বুঝিদের একটা দল একটু নিকাশকে জিয়া আয় না হরাদকে জিয়া খেতি কেসকে জিয়া আয় দিয়ে কেসকে যা তো আর কেসকে জিয়া হাতি হলো ভাড়া তো সব বড় চেষ্টা করবি ঠিক আছে ভাই নিয়োগ করে ভাড়া পাশে মাথাও পাই তুমি কিনি করে পানি নিয়োগ করিয়ে বাগানো ছিঁড়ে দি খেতে ছিঁড়ে দি হরিদে একটু যদি আল্লাহ যদি বাসায় যদি জিয়ে ধরে হরিদার সাথে জিয়া ভাড়া পাশে মাথা অনারা এলে মান্নত করে তো বন্ধ হয় খেতি করি এটা যদি বালামিকে যদি খেতি যদি ভালো হয় একটু না বস্তা তোর হারি আর বাজার আলি সব দরবার পাঠাই না আল্লাহ আর বউয়ের বিদেশের ছটা বিদেশের যদি কেন সুবিধা গরিব ফলে আগামী বছর আলি সব দরবার শরীফের অনুসর আয় তো গরু দিবি এক বস্তা শরীর ফাটাই খুব বড় ধরনের আলি সব দরবার ফাটাই মান্নত করে না ফাটাইলে না ফাটা কিন্তু মান্নত করে দিতে ফাটা আর কতগুলো ভেদাত কত হলে গেল তো সব বাইরে আছে না তোর এখানে আছে না মানত করে গেল ভেদাত করে নিয়ে হয়তো কোরআন নাই কোরআন ব্যাগিন আছে তুই ব্যাগ করলে না আরো তো হয় না যারা হয় আল্লাহর ওলিওয়ালার নামত মান্নত করুন দরবারের মান্নত করুন কোরআন হাদিসে নাই এই কোরআন হাদিস না পড়ে কেউ আর কোরআন শরীফ সূরা আলে ইমরান 35 নম্বর আয়াত নিচে আল্লাহ কি বলছে বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আলে ইমরান হলো সূরা আলে ইমরান 35 নম্বর আয়াত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহির রহমানির ইয ক্বালাতি মুরাতু ইমরানা
রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। হযরত ঈসা নবীর নানি হান্না বিনতে ফারাকুজা বিবি মরিয়মের মা হযরত বিবি মরিয়মের যাতে ফেরদেশি এইটা তো আল্লাহর নাম মানত করিয়ে দা আল্লাহ রে আর ফেরত দিবে ইবে আই তো আল্লাহ মানত করিলা না সুবহানাল্লাহ করে যা কইলো না কেন অবস্থা ভাই আমরা তো লাগবে না ভাই সূরা আলে ইমরান নম্বর 35 হতো 35 নম্বর আয়াত মান্নতর হতা আছে মান্নতর হতা আরো রহমান মান্নতর হতা আরো মান্নতর হতা আজ হলো মান্নতর হতা বিভিন্ন বাকি চলে বুঝতে দিতে ভালো না ঠিক আছে লিখো আরেকটা মশলা কিন্তু বলবে আরেকটার কথা বলবে না আর দরবার শরীফ দেখতে যাই বিভিন্ন দরবার মোসলিয়া শাসনিয়া ইয়াসিনিয়া মাইকন্দার শরীফ আলী দরবার শরীফ শাহী নাজিরপুরের দরবার মাদার শরীফ আজমির শরীফ বিভিন্ন অলিয়ার দরবারে যাই নবতে যাওয়ার পরে এই রুদ্দের কান গিলা দিয়ে দিয়ে ধরে কারা করে মহব্বত করিয়ে খুশিয়ার মুখতে তো মুখ লাগাই লাগানো না লাগা ওনা মাত্র কি আমার সময় বিশ্বের কথা বলি একবারে আপ লাগাই কারা করে একবারে সালাম দোয়া করে না করে নামাজ পড়তে করে না আর বলুন এর বেদাত করতে নাই হয়তো ওই কিতাব আছে না এই খদি শিরকি হ্যাঁ ফিরত দরবারে যাইয়ে মাথার গিলে খদি গুছিলে লাগাতে এই কি শিরকি হ্যাঁ নাকি কেন নামাজ পড়তে এইসব হ্যাঁ ভাই তো দেখে না ভাই সূরা ইউসুফ সূরা আর সূরা কি সূরা ইউসুফের 93 নম্বর আয়াত নম্বর 96 93 ইজ্জত সাইবেন সূরা ইউসুফ আর আগে দরকার সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইউসুফের 93 নম্বর আয়াত আর নম্বর আয়াত সূরা ইউসুফের 93 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বর্ণনা করতে বন্ধু আল্লাহ ভাই আল্লাহ ও খোদার হকের মানুষ আমার মানুষ আল্লাহ কেন করে বর্ণনাদের শুননি আল্লাহ প্রতিদিন দলিল আল্লাহ কোরআনের ভিতর ঢুকে দিই আল্লাহ কোরআন আল্লাহ দিয়েছ বাতিল হলে এদিন দেখতে না কারণ একদিন ইটারার বিরুদ্ধে কলম দিকে ফুসে গিয়ে ব্রেন ফুসে গিয়ে আল্লাহ নদেন হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বাজান হযরত ইয়াকুব আলাইহিস সালাম জিবে ইউসুফ নবীর আড়াইয়ের হানতে হানতে আদার কি হইছে না কথা কি হইছে ইউসুফ নবীর আব্বাজান ইউসুফ আলাইহিস সালামের আত ভাই আছিল 11 ভাই মিলিয়ে ইউসুফ নবীর কুয়ো ফেলা দিয়ে বললাম বাবা আর সংকার করবে লাগে এমনি দলিল দিবে আয়ের বিধি একটু আল্লাহর কুদরতের মাধ্যমে মিশরের কতগুণ ব্যবসায়ী ভাই হলে পানি তুলি ফেললাই কুয়ার ভিতরে বালতি ফেলাইয়ে দেয় বালতি এবার দিব ইউসুফ নবী উড়ি ইউসুফ নবীর মিশরের রাজ দরবারের লগি ভাষায় রাখি দি মিশরের বাজার মধ্যে বিক্রি করিব ইউসুফ নবীর কিনি ফেললাই দামি দামি মানুষ কলাই লম্বা লম্বা মানুষ কলাগি পেয়ালা মানুষ কলাগি আল্লাহর কুদরত হযরত ইউসুফ আলাইহিস সালাম এবার রাস্তা তুলি আনার পরে আল্লাহর কুদরত কপাল গুনে এবার মিশরের বাদশা হয়ে গিয়ে বড় ধরনের বড় ধরনের প্লাবন বড় ধরনের ঘূর্ণিঝড় একই ঘূর্ণিঝড়ে শহর হতে শুরু করি মিশর থেকে শুরু করি ফেলে দৈত্য ধরনের ছায়া নাই 91 চুয়ার ডলি ফেলে
মাঝখানে কুতু দিয়ে দুচ্ছ ধরনে দিলে দুচ্ছ ধরনে কি দুধায় 29 এপ্রিল তারা মেট্রিক পরীক্ষা দিয়ে দাখিল পরীক্ষা দিয়ে গণিত পরীক্ষা দিয়ে মাঝখানে গিয়ে দাফন করে গেল 91 কথা বলতো আমার তো মনে আছে না 29 এপ্রিল এই দিলে দুচ্ছ ধরনে কি দুধায় নাই কেনার শহর 300 যদি আর ঘুরে গেল ইউসুফ নবী মিশরের গভর্নর মিশরের বাদশা ইউসুফ নবী এলান করে দি সারা দেশত খবর কইল সারা ফাঁসি আছে রাজ দরবারত তুন ত্রাণ দেয়া যাইব রাজ দরবারত তুন রিলিফ দেয়া যাইব এখানে আয়ের হলো যে বেল্লাই ডর সুবহান আল্লাহ কাছে যে বুন্নি ধরলি মাসি সরকার আমি ইউসুফ নবী বলি আর রাজদরবার পুত্রান দিয়ে ওই 11 বার ইলমের জঙ্গল মিজি ইউসুফ নবীর ফেলে দিয়ে 11 বার ইলমের আসবে ত্রাণ কিনে দিলেন ইউসুফ নবী দূরত্ব দেখি দিলে হয়নি সারা এই তার হৃদয় ওই 11 জন মন দেখতে দেখো ইতারারে তোরা ত্রাণ দিতু ইতারারে রাত করে পড়া পড়ে 11 জন ইউসুফ নবীর কি তো ইতারা মনে করে যে ইউসুফ শেষ হয় ইউসুফ নবী চিনি গেল রাত দরবারের যাত্রী তারা ঢুকেই রাত দরবারের ঢুকানোর পরে ভালো করে খেয়াল করছে রাত দরবারের ঢুকানোর পরে ইউসুফ নবী তারা রহব দেয় আমার বাড়িতে খেনান না হাদিজি খেনান আমার বাবার নাম ইয়াকুব না হাদিজি আর বাবার নাম ইয়াকুব তো আমার আব্বা খেন আছে হয়তো আল্লাহ রহমতে আমার আব্বা মোটামুটি ভালো আছে তো ওনারা রাজ্য ভাই আসিল দিন না হয়তো ইউসুফ আলী হাজিবার তো জঙ্গল দিয়ে পড়ে গিয়ে হাইবেলে বাঘা হাইবেলে সঙ্গে দিয়ে পড়ে গিয়ে হদিয়ে কথা বুঝল দিল তো ইটার পরে কি হাজা ভাইজান বাদশাহ সাহেব আর আব্বাদান ইউসুফ নবী ইউসুফ হয়ে আর আতাতা ভাই ইবের মুহাম্মদ করে হানতে চোখতো কোনো সাদরি পানি করতে পারতে চোখ ফুসিলি চোখ ছুটুলি নাই হয়তো ডাক্তার ন দেহ না হয়তো বহুত ডাক্তার দেখাই আর বা ফনবতে পালানো হওয়াই ফনবতে ব্যবস্থা ন হওয়াই ফনবতে চোখ পালানো হওয়াই বাদশা বলো হতে অবাই হল আজি অনারা ত্রাণ দেওয়া যায় কোন অনারা ঘর জঙ্গুই অনার আব্বাদান আধা মানুষ দিবে ইবের দুইয়ের রাত দরবারত আইবেন তারপরে অনার আল্লাহ ব্যবস্থা হইব জোরহন সুবহান হয়তো বাদশারা আর পাইবে ওষুধটা মানুষ সগন রায় উঠানে হয় আপনার ওষুধ আছে যদি লই যাও তোমার আব্বাদান আধা ভালো হয়ে যাইব ইউসুফ নবী ভিতরে যায় বিসমিল্লাহির রহমানির রহিম ইযহাবু বিকামিসি হাযা ফাআলকুহু আলা ওয়াজি আবিয়াতি বাসীরা ওয়া আতুনি বিআহলিকুম আজমাইন সুবহানাল্লাহ ওর ভিতরে যায় ইযহাবু বিকামিসি উপর কামিজ মানি হত্যা কামিজ মানি কি হত্যা ইউসুফ নবী ব্যবহার করতে যায় এই লোক হত্যায়নি কিন্তু নমাতে ফান্দাবি হয় না কিন্তু হত্যা ফান্দাবি সাত জিয়ান আছে আগে নি আঙ্গের হদবদর হদি খেলতে হদি ইভেন নিয়ে তোমার বাবু সবুত লাগাই সবল সুবহানাল্লাহ কইনা 11 ভাই উপর হানা ওড়া করে পুরো ফটো বাদি করে এনে বিপদ ছড়িয়ে ইন্দ্র জানে এদি তো খাওয়াই এটা হামলো হল লাগা দিন বলে ভালো এইলে হয়তো হতুন নাই তোমাদের তো আছে না বহুত এলাকার মানুষ আছে নিয়ে ধরে যায় হয়তো ভাই আমি সরকার মানুষ যাতে আমার পাবলিক বুঝে চলে সরকার ভাই ঠিক খেয়াল করে জায়গা না ভাব তাহলে এত দাঁড়া কিছু না
এগুলো কন্যা নিয়ে অথচ যাতুন বিশ্বাস আছে ইতিহাসের দরবারে যায় বাজার হলে দেখা করি নিদনীয় দল ভাইয়ে নিভূতি ভূত হয়ে বলে বাসয়ে বাসায় বলি যাত্র দিয়া লাগিয়ে ভাই যা ইনকের দিতে থাকবো আল্লাহর দরবারে তুমি কিছু পাইছো বিশ্বাসে লাগে কি লাগে দেয় মাত্র তো কি লাগে দেয় বিশ্বাস বিশ্বাস আগে কি লাগে একটু কি বিশ্বাসই না তুই তো মাজারও যাবি তোর তো আল্লাহ মাজারও যাবে নয় জিবে মাজারও যাইতো নয় আল্লাহ মাজারও যাবি দিবে বেদাত হইবু মাজার যাওয়া তোর জিবে পুজো হইবু আল্লাহ তো তোর মাজারও ছড়ে দিন তোর অরিজিনাল পুজো করি বেলে মন্দিরে ছড়ে দেখো না মাজার যাওয়া তোর যারা পুজো হই আল্লাহ গেড়ি মুসরি হাড়ে গলা দিয়ে হ্যাঁ কি খোদ আরো শাস্তি আমার তো কথা কি শাস্তি বহুত চলে আছে ও তো ব্যক্তির শরীরে মার অটিয়া মন শাস্তি ন শাস্তি বহুত ডলে না নিয়ে মাথা শাস্তি বহুত ডলে না নিয়ে বহুত ডলে শাস্তি আছে আল্লাহ বলে রু বানানোর পরে রুর শাস্তি দিতে কেন করে করতে পারবা রোজা সামুদ্রে রোজা দিতে হবে সামুদ্রে রোজা দিতে হবে রোজা কিনলে শুরু করতে পারবা রোজার আয়োজন সূচনা হলি আল্লাহ রু বানানোর পরে আল্লাহ রুতুন জলে দেখায় এবং তুই রুরু দিন হয় একদিন আল্লাহ হয়তো রুরে ভাটি গেলা রুরে ভাটিয়ে যাচ্ছে হানা বিদে নহতে এনে একদিন থেকে 3 দিন যাওয়ার পরে রু তারপর সট্টটা আল্লাহ হয়তো রুয়ের সট্টটা হানা দিতে আগে হানা দিতে আল্লাহ হয়তো হানা পরে আগে হত তুই হনায় হন আল্লাহ হয়তো রু হয়তো হুদা তুমি আশ্রয়টা আয় তো সৃষ্টি তুমি হালে আয় করছে আয় তুই হালে মালিক আয় করবে আয় করবে আল্লাহ হানা দেও আল্লাহ হয়তো তোলে হানানো দিই তাড়াতাড়ি আর সিলিতে তোলে আজিয়াতুন বন্দা আর সিলি দল্লাই আই গো হানা বিরুদ্ধে হাম তুলে দিবে না রোজা এটা কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তাকে আলোকে দিয়ে যেটা হারানো দিবে কি বলতে বড় শাস্তি তুমি কি তুমি কি দরকার নেবে কি তাহলে বড় রাবে ছাইও না আর দশন দিকে বহুত কুটি কুটি আছে না কুটি কুটি কি আর বাবা কি আর হলো বাবা আই তো খাইতে বাচ্চা দিয়ে দে মা বিলে দিয়ে দে খানা দিয়ে দে গনি গনি হডলে সেগুলো খানা দিয়ে দাও হডলে মাথা তো হডলে আত্মীয় খানা দিয়ে দাও ভাই আয় ওই গড়ি চাই সৌদির ফোড়া দিয়ে করে ভাট করে চাই খেলা যদি খেলা বেশি কম নিচ্ছে সৌদির ফোড়া খানা দেওয়ানোর পরে তার বুড়োর করতে যারা করে দেখ আগে ভাই আইও না হাগন না হারার পর সুন্দর লাগে দেখি তোর হারি বুঝছু আর আমার ভাই বই তুমি হাইলে না তোর খাই করবে ডাক্তার মারা দিচ্ছে দেখে তুমি তুই হাইলা মরে যাবে হাইলে আমার ডাক্তার মারা দিচ্ছে রে তুই মরে যাবি তো দেখ পুরো কোনো বস্তু হাইলে পারো ডাক্তার মারা দিচ্ছে রে তুই সিনে হাইলে পারো ডাক্তার মারা দিচ্ছে রে সব বস্তু হাইলে পারো ডাক্তার মারা দিচ্ছে রে উনি বাড়ি যাবো রে ইজামা সাইলে পারো তো ডাক্তার মারা দিচ্ছে রে সুখে হেলে সাইলে পারো শুধু না হাইলে আল্লাহ মারা দিচ্ছে রে Quando matando, suruh ada mana mau begitu? Malah mana begitu? Kalau kan mana khudar kan? Ini sangat matando kini. Kita malah betul. Ada baik kuda ada baik. Ada surah mau dijemur. Ada baik mau dijemur. Ia nanti tulai sakti. Zoan halam menjadi mari dori hadis ini dulu beri. Ada donor hakor nashto beri. আরেকজনের উদ্যোগ নষ্ট করি আরেকজনের হক নষ্ট করি আরেকজনের পর হানা হারি লই নিজের পর মুখে থানা হাবাইও আরেকজনের ঘরের গৃহস্থির একদিনের খামারে লিখি 14 দিন করে বেতন লইয়ে বউয়ের শাড়ি কিনে দিও আরেকজনের রিক্সার ভাড়া তোয়াই যাইয়ের হওয়াইছে বেশি লই বেলাইও জমিনতে জাল সহ্য গাইও দা আরেকজনের ক্ষেত্রে তোমার রু দিও
আইরছে তার জনকে দিতুন হাইবে লাগি আল্লাহ কথা যেদিকে রাখাম কুকম বলছু ইনো শাস্তি হলি তোমার সামনে হানা ভরা টাইম হাই ছাত্রী ইয়ে তোল্লা শাস্তি হানা টেবিল বাবা হাই ছাত্রী ইয়ে তোল্লা কি ইয়ে কি তোল্লা শাস্তি আল্লাহ হবে আর নবীর জিয়ারত হচ্ছে বেদাত কইছে তোল্লা আমি লাদু নবী কবর না রাখি তোর ওয়ালা ফাতিহা কবর না রাখি তোর ডাইরে কই এটা সিধা হাইনে ভারতের নিল্লা এ বাঙ্গির সাহাবী মিলাদু নবী কবর তোর ওয়ালা নাই দি আর তুই বেদাত কইছে আর তোর মন্দিরে জ্বালায় দিয়ে ফসত করে হাওয়া এনে না হাওয়া আমরা তো হাওয়া এনে না হাওয়া শেখ হাসিনার আমলে নিজে একটা কথা বলি হয়তো ধর্ম যার যা উৎস জমাতে ধর্ম যার যা আরা দেখুন প্রতিবাদ দুর্গিনে লোক নমাতে আরা তো প্রতিবাদ করি কিন্তু করবি মনে বর্তমানে আরা দেখুন যদি তুমি ক্ষমতা তাছে জামার শিবির ইতারা তুলে ফেলেনি মুসলমান দুর্গা বন্ধের ব্যানার তুলি না ভারে মুসলমান দুর্গা বন্ধের শুভেচ্ছা জানাই না ভারে মুসলমান দুর্গা বন্ধের শুভেচ্ছা জানাই ইমাম জানাই নামাজ হচ্ছে না যাতে ক্ষমতা শেখ হাসিনা দেখি উনি যাতে ক্ষমতা বেশি ইতারার মতন বেগুন যাতে মন্দিরের জন্য এক গালা বুঝে শুনে বিটে হ্যাঁ আজকে হতা হয় এদিন না দুর্গা পুজো আর লোতা সমান পুজো হয় ইম্পর্টেন্ট হতা গালা বুঝে তো ট্যাক্স নাই গালা বুঝে কিনে ছাগলে কিনা বলে ছাগলে কিনা বলে সেদিন বারোটা একখান হন না খালি আর একখান নিয়ে তো হয়তো মন্দিরের ঠেকে নিয়েছি দুর্গা পুজোর ঠেকে হয়তো হয়তো রোজা ঈদের পুজো করে হয়নি রোজা ঈদের পুজোই হয়নি এই বছর রোজার মাস আলি আর বাংলাদেশ জামার শিবির বেগুন রোজা না রাখি বেগুন পুজো ধরে ফেলে কেন হয়নি রোজা ঈদের পুজো বলো আরোগ্য দেখলাম না হয়তো বেশি কিছু লাগতো না হুক পিড়ি দিতে সুখটা মারি আল্লাহ কিন্তু আর হাত কিন্তু ভিডিও হাইজার ব্যস্ত গালা দেন তবে হ্যাঁ আসে না তোরা এটা আসে নাকি হ্যাঁ ভিডিও হাইজার গালা দেন তবে আল্লাহ তুমি আরো হেফাজত করো আরো তো রহ না আমি আরো তো রহ না উদয়নের দেখা নদী অসংখ্য আর কথা আর ছিলেন না আর মসজিদে মার ভাড়া আরো আমাদের শুধু বুঝিয়ে থাকে কিন্তু তোর বৌদি আর কথা বৌদি নিজের কথা বলে শুধু সমস্ত ওয়াল গুলো ইয়ে করতে হবে ওয়াল গুলো ইয়ে করতে হবে একটা লাইন মাঝে মাঝে বলতো আল্লাহ এই ওয়াদি জমা শিবির উনুরে লেকচার নদে এই ওয়াদি জমা দুনোরে যদি লেখ দিতু এটা ওয়াল লাগাই উনুরে দাম সব এইলা দাম দেব উনুর আল্লাহ আর সমাজ ধরো বাসো সব বাসো আমি নগরে না দিয়ে দিলাম আর আবিষ্যক হাত দেখবেন মোবাইল ওই দিন দেখাই দেবো মোবাইলে দুটো হাত দেয় জনতা পুত্রদের না দো ক্ষমতা আমাদের সাই ভোট দিলেও বলেছি নদিলেও বলেছি আর একটা নম্বরে গিয়ে বাক্সিকে করে বই দেখতে চাও হ্যাঁ আল্লাহ খেলা বুঝিব তৌফিক আপনি হয়তো ভালো জানলে কেউ করতে নাচ সময় তার দুই দিন আসলে করতে আর মোবাইল রেখে দাঁড়া হাই তো লাগবে তো দুদিন দেখতে আছে হয়তো কি হাইতে মনে হয় হাই ফেলা আর তো হাইতে মনে হয় তুমি বিস্তারিত মনে হয় মরিবার আগে ধরলেও বলবো কেমন দিন কোথাও করতে মজা চেষ্টা করছি হুকুম ধরে বাতের ঘরে কাটতুন বাঁচি বেল্লাই বেইমানের খপ করতুন বাঁচি বেল্লাই আর প্রাণ চেষ্টা করছিল ইয়ে হয়তো খেয়া করতে লাগবো কারণ আজি এদারও হক কথা নহন মলয় হন আলেম হন বক্তা হন মুতাহার নেতা হন ইমাম হন মুয়াজ্জিন হন এলাকার নেতা হন কিয়ামতের ময়দানে ব্যাগ করে বাঁচি যাবে আগই যারা কথা হইতে লাগবো কেয়া আল্লাহ তাকুল আনফুসাকুম ওয়া আলাইকুম নারা
খোদার দরবারে তারাও আসবে ও আনফুসাকুম আর ওগুলো হয়তো হয়তো বুট করে দিলে আর ওগুলো বুট দিলি আর বুটি মেশিন নামাজ দেবো হ্যাঁ কি টিকিট কি টিকিট মানে দিব দে মানে দিব দে আর আদা তাকে ওয়াজ দিতে রসুলের বাচ্চা সব আশারায় মুবাশশারা 10 জন সাহাবী টিকিট দিই এত মনে গেল ভাড়া সার দেবে লাগবে এই দুই আল্লাহ জানা মাল তেরে মধ্যে গেলে দিতে ইয়া তোরা গানে না তাহলে তো वो गांगा तो मगाओ आई ना एकाने कोयार खाना दिनो ना खाना दिनो ना सब हम दहे ना बेल दहे दे हम दहे ना बनो दहे दे हम दहे तो राज होदा कर क्यों बाजी खाना तो नहीं हम दहे तो सोगर पे একটা নদা দিতে রহতা হানাই হম দেখা দিতে রাম নদা হবে কি লড়ি কা হানাই কি চোখে দেখাতে না কানাই কয়ার খানারে সবাই এবারে বাবা পারে কানাই কই আর কানারে সবাই এবারে বাবা পারে নিজে কানা ফছিল না নিজে কানা ফছিল না পরকে ডাকে বারংবার এইসব দেখি খানার হাট বাজার খানাইয়া আরো জনের হতে দুষ্ট আইসো না তোর কাঠার করে দিতাম কিন্তু হয়তো চুমন্ন ছিল আরো বড় গেছে হতে তৃতীয় টিকের পেলাতে কোন 14 গোষ্ঠী ব্যস্তর হুল বলতে পারছি না ব্যস্ত ভাই আল্লাহ আল্লাহ নয় গোলাম হইব ব্যস্ত ভাই আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের অংশীদার হইব ব্যস্ত ভাই আল্লাহ যে আমায় কেরামের আদর্শিত বানোয়া হইব ব্যস্ত ভাই আল্লাহ আকিদা শুদ্ধ ওয়া হইব ব্যস্ত ভাই আল্লাহ আর নবীর নূর বানো হইব ব্যস্ত ভাই আল্লাহ নবীর হাসান নাজর বানো হইব ব্যস্ত ভাই আল্লাহ নবীর আল্লাহ গায়ব বানো হইব ব্যস্ত ভাই আল্লাহ আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত تكبير نعرة رسالة نعرة قوسية تسمية دروس سيدة ميلاد النبي الله ما محبوب الحق نور مغلا خبتور مدد يقول عليه এনে গাল ভাড়া করিতে ব্যস্ত ভঙ্গ হাতে এটা লাগান করে নহতা আছে দে ফাড়া গালর লেভেলে হাত খানি জমিল না কি গাল কি গাল এগুলো বহুত খুদুন নাই নিয়ে এগুলো খুদুন আছে তো কেন ফাড়া করে আসা না না ফাড়া এইরো যদি খাওয়া আরো গরিব কে তোর ডরমানের হ্যাঁ ইন্দি জমিন দেওয়ার দিন সাতখানে আরো গরম আছে ইয়ে এই ভাড়াইয়ে তোমালে আর ভাড়া মারে না তোর সাতখানে আছে দিন ভাড়াদারি দেখাত না আর গ্রামতা শুনো তোর তো আসেন দি বর্তমানে আরো গরম যে 70 খানি ঘুরে দেখি এগুলো ভাড়া করে ভাড়া তো করি ব্যস্ত আল্লাহ মাদারা আক্রমণ করি ওরিওল বেয়াদব করে ব্যস্ত ভাই কি এই জমিন নিয়ে নবী আল্লাহর জমিন এই শাহজালালের জমিন এটা শাহফরানের জমিন এটা শাহ আলী বগদাদের জমিন এটা খানজাহান আলীর জমিন এটা শাহজাহান আলী মোহসেন আলীর জমিন এটা আলী শহর শরীফের জমিন এটা শাহিন শাহ শ্রীকুটের জমিন এটা গৌসুল আজম মাঝবান্ডারির জমিন এটা আল্লাহ বাগাদের শের বাংলার জমিন এই বাংলার জমিনে নবী ওয়ালির শত্রুদের কোন ঠাই নাই অতীতে ছিল না এখনো নাই ভবিষ্যতেও হবে না
আল্লাহর ওলির দরবারে তাকরামন করি দেশটা কিছু এই দেশ বলি আল্লাহর দেশ এই দেশ সাত দেশ এই সাত দেশ তোমার পাল্লা বুঝলে আরো করি তোমরা কেন এই যে সাত দেশ আল্লাহর ওলি যারা মাননি এই দেশ শীতের আল্লাহ যারা অলি ন মানে উনকে একদম ফরাল লোবাতাম ইয়া নাই নবতে পুরানো হবে সূরা আম্বিয়া কোলানা সূরা এটা আমরা সূরা কি সূরা আম্বিয়া সূরা দেখো মাথাতে সূরা কি সূরা আম্বিয়া সব বলি আসার আমি সালাত তুনিয়া সালাত তুনিয়া সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতে আল্লাহ কি হয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া লাকাদ কাতাবানা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন দর করে আল্লাহ সুবহানাল্লাহ সূরা আম্বিয়া 105 নম্বর আয়াতের ভিতর আল্লাহ বলেন ওয়া লাকাদ কাতাবানা ফিজ যাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন ও দুনিয়ার মানুষ আয় খোদা জমিনের মালিক আয় খোদা জমিনের মালিক হই আয় খোদন মন্দিরের মালিক বানাই দি খোদা জমিনের মালিক খাড়া হইয়ে দে আল্লাহ হাতে ইন্নাল আরদা ইয়ারিসুহা নিশ্চয় নিশ্চয় আজ জমিনের মালিক বানাই দি কথাটা খেয়াল করিবেন আয় আল্লাহ জমিনের মালিক বানাই দি বন্ধলের ভিতরে জানারে আয় খোদা জমিনের মালিক বানাই ইটার নাম আয় খোদা তৌরাত লিখি দি সারা জমিনের মালিক হইব ইটার নাম আয় খোদা জবুর লিখি দি সারা জমিনের মালিক হইব ইটার নাম আয় খোদা ইনজিল লিখি দি সারা জমিনের মালিক হইব ইটার নাম আয় খোদা তৌরাত লিখি দি হয়তো সারা জমিনের মালিক হইব ইটার নাম আয় আল্লাহ জবুর কিতাব লিখি দি ওয়ালা কাদ কাতাবানা ফিজ জবুরি হয়তো জবুর কিতাব লিখি দি কি লিখা من بعد الذكر هذا أنا لقي أن الأرض يرثها زمين الملك خراوي أودا خراوي الله هذا عبادي الصالحون ماني أولياء الكاملين عبادي الصالحون وصل هذا مزبنداري عبادي الصالحون وصل هذا محل شهري عبادي الصالحون حضرت عبد القادر جيلاني عبادي الصالحون هذا قريب الوس عبادي الصالحون شاطر اليوم موسى الولياء عبادي الصالحون الله الأولياء ومن الملك أولياء تكبير মনে রাখো যারা অলিন মানে ফরাল আরো জোর হয় না তোমার ফরাল আছে ফরাল যদি বেশি বছর হইত তাহলে কিন্তু গাছ খাই গেলে মাথার উঁচুটি বুঝি করতে নেই মাথা খাই গেলে হাজুর গাছ একখানের যদি হাজুর গাছ এই বছর গাছ ছাড়িয়ে রস খাইনি হালিয়ে বেঞ্জে যদি ফরল লোক কেন না বুঝলে কি হবে কি লতা আর ছাড়ি গেল ফাটা আর ছাড়ি গেল ফাটা হজড়ি গেল লাগা দিলে রক্ত বন্ধ হয়ে দিবে কি হবে হ্যাঁ আড়া বাতা না তোমার লিখতে হয় আড়া বাতা সিডাগরিককে বদুনিককে হয় দি সিডাগরিককে তো সাইনা বাতা তারপর আমার দাহারিককে গেল হয় দি অমর নীলতা দাহারিককে আর সাত কিনা গেলে হয়তো ওয়ামিলতা আবার আর বুঝতে আর নাম কি লতা ওয়ামিলতা বলে আর সাত কিনা লাগবে নাম দিয়ে দে
পাতা হারিয়ে গেল, পাতা হারিয়ে হাতে মিলি লাগা দিলে ঠান গেলে রক্ত বন্ধ দিয়ে দেবে, কি হবে? তোমার কি হবে? হাড়া বাতা গাছ, হাজুর গাছ হারিয়ে বেরিয়ে ওয়ার্ডে এই হাড়া বাতা গাছ খান লাগাই যাই এনে বাতে চিন্তাই হেগেলে উঠে হেগেলে রূপ হাগেলে রূপ এনে আগামী বছর দেখবে কাশি বেড়ে বেড়াই দৌড়িয়ে যাই করি জিন্দিকে ছিল না। ঠিক আছে क्या ফরাল লাইব্রেরি সত্যি হবে ভাই, হয়তো ফরাল যাতে মালিকের বেড়াই করলে একটা মালিকের ক্ষমতা কমে যায়, মালিকের ভাবার কমে যায়, মালিকের ক্ষমতা কমে যায়, একটা আল্লাহ গাছিকে সিএনু দিকে ফরাল তো বাড়ি যায় ভাই। তোমাকে তাই নিয়ে একটু শিক্ষা লই ফরাল বছর দিলে গাছ গোড়া দিলি গেলে এই অলিও বিহাদিবি করতে দুশ্মনী করতে আল্লাহ নবীর মাজার ভাঙি ফেলাতে অলিওয়ালার মাজার যাই গরু চুরি করতে অলিওয়ালার মাজার আগুন লাগাই দিতে মসজিদের ভিতরে জুতা মারামারি করতে মানুষের কবর তুলি তিন রাস্তার মোড় ছুরি ফেলাতে তাফানা কামনা ঘুরি ফেলাতে এই সমস্ত ফরাল পাঠাম্য এগুলো যদি ফসলা দেওয়া যায় দেশের নীতি দেওয়া যায় দেশ আফগানিস্তান মানে ফরাল খেয়াল ওসব খবরদার ওনারা মানা করি সব নেন এটুকুন আল্লাহ রলি হলেন না যারা আক্রমণ বৃদ্ধি দেয় আমার নেতার মাথা ব্যথা আছে আরো ধরো তাহলে আজকে তারা দাহা মোহাম্মদপুর কাদেরিয়ার আল্লামা আবুল কাশেম ফজলুল হক এখানে স্টার দিয়ে এত বেশি কোন দেখি কি হতে আমরা এইবারে চাই কোন সুন্নি সংসদে যোগ সেটা আমরা চাই না, আমরা চাই সুন্নিয়তের প্রার্থী সংসদে যোগ। কারণ বহুত মরহলা সুন্নি সংসদ কি রেসালতের স্লোগান একটাই सुन्नी को बहुत चला रहा थी क्यों सुन्नी ब्याह सुन्नी रसालत स्लोगन होता है रसालत स्लोगन दिवल लाई सुन्नियों पर पार्टी स्लोगन दिवल तो हरासाना है आसाना नहीं चल लागे আমানত বুটি বনের আমানত বুটি বেটি আমানত দর করে হন আমানত কি বাদি চিন্তা করিবেন ফাজলদের বাচ্চা দেন চিন্তা করিবেন উগ্রপূর্ণর কারণে হন নবীর শত্রু হন ইসলামের শত্রু হন সমাজের শত্রু হন বেঈমান যদি সংসদে যায় 5 বছর পর্যন্ত সেটা কি বেঈমানি করিবে সেটা কি নবী ওলিলে বিয়াদে করু এর গুণের একটা অংশ আর হন না কে তুই তার সহযোগিতা করছিস ঠিক আছে মনে থাকবে না পেঁয়াজের আবার মুখ বেশি বলে হাসি খারাপ এক কাপ সার ভিতরে ইমান বাসাদা এই পাবে উৎস দেখবেন না আমি ভুল করি নিয়ে আমার সত্যলা দিই বাংলাদেশের এমপি মন্ত্রী মিনিস্টার ডিসি সচিব বড় বড় নেতা গুণ আছে ব্যাগ গুণরে এই শুক্কুর বুস্কুর জাগা হাত বানাই দে ভাবলি আমার তো চেয়ারম্যানের সুর বানাই দে পাবলিক এমপির সুর বানাই দে পাবলিক মন্ত্রীর সুর বানাই দে পাবলিক রাষ্ট্রপতির বেঈমান বানাই দে পাবলিক অনেক বাংলা সরকার হবে 1000 করে শুরু করে দিয়ে পাবলিক কোটি কোটি ডেভেলপ করে দে রাস্তা করে দিয়ে পাবলিক এই পাবলিক বড় কি রে বলবো যে কিন্তু বড় লাগালি এনে আর কাকা সাই হতো আর কাকা তুরকে কি স্যার কি হতো তুমি মুশকিল লাগে না ইতি তোরে এই ইবা হতো আর যাই ইতরে 1000 ইতরে 2000 ইতরে 500 ইতরে 300 ইতরে এক কাপ চা ইতরে কাপ কফি ওদের 12 জন বসে নাস্তা করতে ইতরে 10,000 15,000 ইতরে আল্লাহ ইতরে কর্মা কি বুঝা হাল করে এই সমস্ত দাঁড় করতে ज्यादातर लास्ट मिनट में जाइए ना एमपी तो तुम बिल्डिंग के पैसा बोली ठीक है वाला ये यूनिवर्सिटी ही अंदर की हाथ है आज बिलियन बच्ची
আরো 88 রেডি করা বলবে, কারণ 5 বছর পরে দাঁতে শিয়ালো তো বলিবে সম্ভব না, ঠিক আছে রেডি করা। আচ্ছা আল্লাহর ওয়াস্তে আই কেমন হইল না খবরদার, হ্যাঁ প্রার্থী যাই বলে কেয়া দিয়ে বলবো গেছে এবার হতা হবে তো করতে নেই, তোমার যদি সাহাবাই কেউ স্যার আমার বদারে এতদিন তার বসে না থাকে তাজিয়ে দিলে সাহাবা হইতে সাহাব একটু জমাতো আয় অনর্থ সাহাটা হইতাম না, অনর্থ হাদিয়াটা দিয়ে লইতাম না। আল্লাহ যদি বাঁচায় অনেক যদি যোগ্যভাবে যদি ভাগ করো ইনশাল্লাহ চেষ্টা করছে তো আর মানুষের হক আমানত থেকে ঠিক মতো দিবে। হতা মানত চলে গিয়ে দেয় হুজুর আর আশার বাংলা হুজুর বলে কেন আশার বাংলা হুজুর বলে নির্বাচন চিন এবার 1 বছর 2 বছর বহুত বছর শেয়ার করে নির্বাচন চিয়ে যেতে একটা সমাধান বর্ষা দিবি এলাকার ওয়াবি কদম ধরে ফেলে ইবেরে এলাকার ওয়াবি ওদম কি করে ফেলে দেয়, কারণ ওয়াবির মধ্যে দিন হাত ধরিয়ে জায়গা মেনশন লই এনে জায়গা বেশি দিয়ে দিবি আছে না দেখো না। আর তাই হিসাবে নির্বাচনের লাগিয়ে দেবো ওয়াবি হজুর ওয়াবি তো তুই ওয়াবি তোর উপর দিতে কই দাও তুই বলছি তোর উপর ছাড় দাও তুষার মানে হুজুর বলা হত্যা হাতে আমি তারা ওয়াবি হলার গেল কেউ অনেক পুরসায় দেশ সুন্দর শের বাংলা হত আয় করার পুরসায় তেমন ওই আয় করার হতা হতো আয় জাস্ট ইন্ডিয়া আই যে না মারহামরা এই মারহাম যদি চিয়ে আয় খবর গান জানাইতে আসি আর যোগ্য বড় হলে পুত্র দিও ও যোগ্য বড় হলে দিও আয় করার হন কিন্তু সালাম কালাম দোয়া করে বললেন হয়, কারণ নির্বাচনের বোধ হিসাবের ভিত্তিতে আকিদের ভিত্তিতে না তত সেটা বলা হইলে আয়দার গেল বলতে সাধারণ শব্দ বলো আমি ওয়াবিও বেগুন দল বানিয়ে মুক্তি বজুল্লাহ দেখুন আর মুক্তি বজুল্লাহ দেখা দুধু ইয়ার বাংলা সব নির্বাচন দিয়ে এগুলো তো পুটুর বোট সাইড এসে আমার এরা পুট দিবে দিয়ে না মুক্তি বজুল্লাহ সব তো বুটি হইতে এক বছর বাংলা দিবে হজুর কইলে কইলাম না ইবা আরা বছর কি আমারে গাই দিয়ে ইস্তিতে তুলনার ওয়ার বাংলা সব নিয়ে লাগি আমি বের কেন বুট দিতে বলেন না হাজিবের বুট দিতে বলতে কিলো করতে না গেল দিতে এমন আকিদের বিষয় আলো না বড় দিয়ে আকিদের বিষয় মানুষ তো বালা মানুষ তো সব বুট দিয়ে যদি এবারে নির্বাচিত করি খরচ তোরা আল্লাহ দিয়া নাই আমানতিন তোরা সঠিকভাবে ভাবি, কারণ এই অন্য মানুষ চুরি করে নেবে ও মারতেন তো আই এতক্ষণ করলি কেন সালাত দুনিয়া এত বুঝিন না পারি দলিলেন স্যার হতে না পারে খেয়াল করছি ওই যুব মোবারক কি মোবারক ওয়াজ মোবারক কেটে দেখুন ওয়াজ মনে রেখে দেখবেন আর গুলো পদ্ধতির ওয়াজ মনে রায় লাভ কি এই ওয়াজ ইন মনে রায় একটা এগারো ডুবি থেকে না পড়া কি মোবারক হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ মোবারক এর বলে যাচ্ছে সামাইনি বাইক করলে খানা হানি বসা বসি করার কথা হতে কি ওষুধ খাবাই আর বাপসর ভালো নয় হরিবে লাগা দিন বেলা ভালো হইব উদ্গয় আর উদ্গরতে বেশি নামাতিস মাতামাতি বলে তারাম ভাইতাম নয় মাতামাতি বললে ইন্দে হানা ভাইতাম নয় মাতামাতি বলে নমাতি বই থাক চলে যাই ওই নবুদেরি এগুলা বই বলে ইউসুফ আলাইহিস সালামের ব্যবহার করা যুবক বলে 11 ভাই মাইয়ের বলে গরম দিতে দি গরম জনের মারে আইকে গরম দুখিন না পারে 11 ভাই গরম দুখি বারা গচ্চন গরম ভিতরে তাওয়াজে দুসিল্লা সিল্লাই হযরত ইয়াকুব নবী সিল্লাল্লাহ রে আর ইউসুফের খড় ভাইয়ুম আর ইউসুফের খুলবো খেলি আর ইউসুফের খেল ভাইয়ুম এই আব্দুল্লাহ ওয়াকলা বলে তাড়াতাড়ি ঢুকে আদাবাজি নসিল্লাইউ ধরো ইবে কেন লনা এলে যুবক বলে আতর দেওয়ার ওয়ারে ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ নবীর যুবক বলই একবার মুকুট বাজে একবার মাথার লর ওয়াকলা দাপা এঙ্কেল উঠলে গবাজ কি দিবে হযরত ইয়াকুব নবী যে তোরা বেশি নামাজিস তোরা হইও যার ইউসুফের জঙ্গলে ছাই ফেলে বাগাই ও ভূত আর ইউসুফের তোরা নসি দিল জঙ্গলের পশু বাকি আর ইউসুফের
ছিলে গড়ার দুনিয়ার আসান শুরু আর ইউসুফের ছিলে আর ইউসুফের হাইন্য বারে আর ইউসুফ মরে আই জুব্বাই বেতুল হবহরি বেতুল পাঞ্জাবি বেতুল আর ইউসুফের গারান ভাই দি পড়ে সুবহান ইউসুফ নবীর জুব্বাই সকল লাগানোর মারে বলে ইয়াকুব নবীর অন্ধ চোখ ভালো হয়ে গিয়ে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের ভিতরে লেখা দেয় সুদাজুদ মসনবী শরীফের ভিতরে লেখা দেয় চশমে রোশনে কুনে দাকে আউলিয়া তাববিনি জিবতে দাতা ইন্তহা সালাতুল্লাহ আনোয়ারের মানুষ মোদার ভাড়ার মানুষ ও সুন্দর ভাড়ার মানুষ ও হাতা পক্ষের ভাড়ার মানুষ ও মানুষ আল্লাহ বর্ণনা দিতে তুমি যদি সগর নিজে গরম করো সগর সমস্যা হয় ডাক্তারে যদি ভালো করে ভারে কোনো ওষুধ যদি ভালো নয় একখান পবিত্র মন লই আত্মালইরা আল্লাহর দরবারে যাবি ওলি আল্লাহর দরবারে যাই আল্লাহর দরবারের ব্যবহার করা যোগ্য অথবা ওলি আল্লাহর ব্যবহার করা তবরুক অথবা ওলি আল্লাহর কদম লাগিয়ে এন্ডিল্লা দুলা আল্লাহর ওলি আল্লাহর দুলা এই দিনের সগদি সুরমার মতো ব্যবহার করিবি তোর সব ভালোই দেব এক কথা আল্লাহ আর আল্লাহর দরবারে যাই আলিশর দরবারে যাই কিনে লই বিশ্ব বুজুর জিয়ত হই মানে ইয়ালত মাঝি মাঝি সকল লাগে বুকল লাগে শান্তি লাগে ঠিক না বেঠি মদিনারি দুলাহা বালি মদিনারি দুলাহা বালি সুরমা বানাবো না মদিনারি মদিনারি দুলাহা বালি সুরমা বানাবো সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব সে সুরমা চোখে দিয়া রসুল দেখিব আজ তোমার তার না তার না ভাড়া বলো বেদাল করবো নিবে না ভাড়া বলো ভাড়া নেব সুরজ ইউসুফের 93 নম্বর আয়া তোরা তো ভাই সুবহানাল্লাহ বলবে না কন্নার হাসা বিছে না ওয়াবেল বর্ণনা করতো আজ সদবে আনার জামিজি তিরমিজি শরীফ তো বা ইয়া মিলাদুল রূপ দেয় না নিয়ে নমতদ জালামত হওয়া মিলাদুল রূপ দেয় না নিয়ে ওয়া খেয়াল বুঝু ওই তো মাথা দিন এই ওয়াজ কি করেন যে ওয়াজ কি করে আর আমাদের কেউ দিলাই দেবে সালাতুল্লাহ বাবু মাদা ফি মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফ আজ সতরে কোন দিতে পারে যে বন্ধ হয়ে যাবে আজ ওটা তেজি বন্ধ বললি কি ভাব দিতে সদা লড়দা দরবার করে দিবেন দরবার কাজী তিরমিজি শরীফ না বরং হয়তো বলবি তো আজ মিলে দিবেন না বললা হড় হড়ে হাতে আজ সতবাইতে রেখি আয়াত করে খুলি দিন আজ আয়াত বাবিবো বসে এবার নাম কি বাবু মাদা আফি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো সাতটা মিলাদুন নবী সাতটা সিয়াসিতের হাদিস তিরমিজি শরীফ হাদিস ইতিসা জানে আজ ট্রেন চালু হলো সাধারণ দিয়ে কাল লিখে দিই এবার বাংলা দিন হঠাৎ ওরা চিন্তা করে আমি কি চিন্তা করে না হয় তো কি চিন্তা করে হঠাৎ ইবিতে তিরমিজি শরীফ সাতটা আছে না আদি লতারে তোর দেখাইতে সারাগুলো সারাগুলো পরিতরি সারাগুলো কার সমস্যা আদি কি সমস্যা হইবে হঠাৎ সাতটা ইবে যদি খেলা শট করা এদিন আমার মাথায় সব আছে আমি শুনতাম দিলাম সত্তর বলাতে এক নীতি কি তুলতে তোমার নিলে আসে না আসে না নিলে জেনবাতে আসে নাকি সকরিয়া এখান ট্রেনের দোয়ান আছে তো হতে কি সকরিয়া ইয়ার নদী
ঠিক আছে কান্ট্রোলের দল আছে শাহ আলম ট্রেডিং তোদের দলের নাম আমি বসিনি ওয়াই গ্রুপ বসি রিসিভ করে এসি আমি এর ইচ্ছা রিসিভ করে দোকানদার সামনে দিয়ে রাখতে আমি তো খেসত বইতে কি কিন্তু আর বলছি আমি মাথা থেকে খুলি গেল একবার মাপসি খেলে দিন একবার মামলার বেলা এর বইতে কি থেকে খুলে গরম লাগবে কারণ এটা আমি দিতে সিলিং দেওয়া হয় এটা রিসিভ করে স্যার বাজেট এখানে কিছু দেন না এখানে কিছু কি দিয়ে দেয় কি দিয়ে দেয় আই তার অবধি রিসিভ করে যাচ্ছে দিয়া কলম লইয়ে দিলে 100টা জুতার মারি দেওয়া হবে কিন্তু দেখে দেবে আমি এদিন যখন দেখি না একদম আমি ধরো 90-70 অভিটিয়া দিয়ে আর রসুলের দরকার বাসায় নিতে আচ্ছা মনে রাখবে কেয়ামতের ময়দানে দিয়ে বিচারে দিচ্ছি 500 প্রশ্ন আল্লাহ দরবার উত্তর দেওয়া হবে কেয়ামতের ময়দানে খবর উত্তীর্ণ কেয়ামতের ময়দানে কেয়ামতের ময়দানে তবু খবর ভিতর হবো কেয়ামতের ময়দানে 500 খবর দিবে 500 ভিতর উচ্চতায় রুবে আল্লাহ দবন্দা আর তোর যে সম্পত্তি দিলাম টিয়া পয়সা দিলাম দন্দলত দিলাম এই সম্পদ ব্যয় করে দিলি এর ভিতরে আমার ফটো কিছু দিও না কি দিয়েছি এটা কেনা যা এর হাজার